সো হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাই স্কোর মাইন্ড কোচিং সেন্টারে। আজকের ভিডিওতে আমরা সমাধান করব ক্লাস 7-এর কোষে দেখি 1.1। তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ক্লাস করছো তারা জানো যে আমরা টেক্সট বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অঙ্ক ধরে ধরে সমাধান করছি। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ খুব সহজভাবে বুঝিয়ে দেব যাতে তোমাদের মনে কোনো রকম ডাউট না থাকে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটির শেষে তোমাদের জন্য একটা স্পেশাল টিপস রয়েছে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকে শুরু করব নিজে করি 1.1, সরি কোষে দেখি নয়, নিজে করি 1.1, এবং সেটার পেজ নাম্বার হচ্ছে 2, পেজ নাম্বার 2। ওকে, তো চলো প্রথম এক দাগের প্রশ্নটি বলেছে কি দেখো, 1 টাকার 1/2 অংশ মানে হাফ অংশ কত পয়সা। তো সবার আগে আমরা জানবো যে এক টাকা এক টাকা সমান সমান কত পয়সা। 1 টাকা সমান সমান 100 পয়সা। কত পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা। ওকে, তার মানে কি 100 পয়সার 1/2 অংশ, তাহলে 100 পয়সার, তাই তো, পয়সার 1/2 অংশ। তো আমরা জানি এর শব্দের অর্থ হচ্ছে গুণ, তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব 100 গুণন 1/2, তাই তো। তাহলে 100 গুণন 1/2 যদি আমরা করি, তাহলে দেখো আমরা কি করব, এই 2 দিয়ে 100 কেটে দেব, 50 2 গুণ 100, তাহলে কত হচ্ছে 50 পয়সা। 50 পয়সা, তো এটাই আমাদের উত্তর। ঠিক আছে, দেখো উত্তর কত আছে, 50 পয়সা। ওকে, আচ্ছা, দুদাগে কি বলেছে, এক বছরে 1/4 অংশ, 1 বছরে 1/4 অংশ। তাহলে আমরা জানি 1 বছর সমান সমান কত মাস, 12 মাস, তাই তো। 1 বছর সমান সমান কত মাস, 12 মাস। তাহলে 12 মাসের 1/4 অংশ। ওকে, অতএব 12 গুণন, এর মানে গুণন 4। আচ্ছা, 3 4 কত হয়, 3 4 12 হয়। তাহলে 4 দিয়ে যদি আমি এটা কাটি, তাহলে 3, তাহলে কত হচ্ছে 3 মাস। কত মাস? 3 মাস। এটি আমাদের উত্তর। দেখো উত্তর মিলে গেছে, 3 মাস। ওকে, আচ্ছা, 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা। আচ্ছা, তাহলে দেখো 4 টাকা, আমরা জানি যে 1 টাকা, 1 টাকা সমান সমান 100 পয়সা। 1 টাকা সমান সমান কত পয়সা, 1 টাকা সমান সমান 100 পয়সা। আচ্ছা, 1 টাকা সমান সমান 100 পয়সা হলে 4 টাকা সমান সমান কত হবে, অতএব 4 টাকা সমান সমান 100 গুণন 4। তাহলে 4 অক্ষে 4 100 কত হবে, 400 পয়সা। কত হবে, 400 পয়সা হলো। আচ্ছা, তাহলে 400 গুণন কত আছে, 5/8, তাহলে 5/8, এটাকে তোমরা কাটাকাটি করবে। দেখো তোমরা যদি এখানে কাটাকাটি করো, তাহলে 8 দিয়ে যদি আমি 400 করি, তাহলে 5 কত হয়, 40। তাহলে 5 40, 50 হচ্ছে, তাই না। আচ্ছা, 50 গুণন 5 কত হবে, 5 5 25, এত পয়সা, তাই না, 250 পয়সা। আচ্ছা, পয়সা থেকে টাকা থেকে যেতে গেলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করব, তাই তো। আচ্ছা, তাহলে 100 দিয়ে যদি ভাগ করো, 100 ভাগ 250, ভাগ করো 100 অক্ষে 100, 100 2 গুণ 200। আচ্ছা, তাহলে কত থাকলো, 50। তাহলে 2 টাকা 50 পয়সা হলো। তাহলে এখানে কত আছে উত্তর, 2 টাকা 50 পয়সা। এটাই আমাদের উত্তর, এটাই আমার উত্তর। ওকে, আচ্ছা, 4 নম্বর কি বলেছে,
2 কিলোগ্রামের 1/5 কত গ্রাম? 2 কিলোগ্রাম। তাহলে দেখো আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। খুব সহজে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলবে, মানে কিলো কিলো কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এটাকে আমরা মনে রাখার জন্য কি বলবো? কিল, হেকে, মারো, ডেসি, শান্তি, মিলবে। আচ্ছা, কিল, হেকে, ডেকে, মারো, মারো বলতে এখানে মিটার, মিটার অথবা লিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম সমান সমান আমরা কি করব? গ্রামে আনবো। তাহলে 1 2 3 4, তাহলে 1 1 2 3, তাই তো? 1000 গুণন 2, এত গ্রাম। কেন বললাম? কারণ আমরা যেহেতু জানি, আমরা কি জানি, যেহেতু আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। ওকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কি আছে এখানে? আমরা কি করব? সরি, কালারটা একটু অন্যরকম করি। তাহলে দেখো এখানে 2000 গ্রাম। আচ্ছা, 2000 গ্রামের কত অংশ? 2000 গুণন 1/5 অংশ, তাই তো? তাহলে এখানে আমি যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো তো? 5 দিয়ে কাটলে 4 5 4 5 20, তাই তো? তাহলে কত হচ্ছে? 400। তাহলে কত হবে? 400 গ্রাম। তাহলে উত্তর আমার এটাই, 400 গ্রাম। উত্তর ঠিক আছে, 400 গ্রাম। আচ্ছা, 5 নম্বর কি বলেছে দেখো? 5 নম্বর বলেছে 5 লিটার, 5 লিটার 2 ডেসিলিটার এর কত অংশ সমান সমান কত লিটার এবং কত ডেসিলিটার, তাই তো? তাহলে আমরা সেই সূত্রই ব্যবহার করব, কিলো, হেক্টো, ডেকা, লিটার, তাই না? লিটার বা গ্রাম বা মিটার। তাহলে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। আমরা কি জানি? ওপর থেকে নিচে আসলে গুণ, আর নিচ থেকে উপরে গেলে ভাগ। কি হবে? ভাগ। কত দিয়ে? প্রত্যেক ঘর 10 ঘর করে, প্রত্যেক ঘর কত করে? 10 ঘর করে, প্রত্যেক ঘর কত করে? 10 ঘর করে। ওকে, আচ্ছা, তাহলে 5 লিটার লিখবো। 5 লিটার সমান সমান আমরা কি লিখবো? 10 ডেসিলিটার। 10 গুণন 5 সমান সমান 50 ডেসি লিটার। কেন করলাম? এই লিটার থেকে ডেসিতে আসলাম, কয় ঘর আসবে? 10 ঘর, এক ঘর, তাই না? এখানে 1, এখানে 0, 10 ঘর। আচ্ছা, তারপরে বলেছে 2 ডেসিলিটার, আবার বলেছে কি 2 ডেসিলিটার, 2 ডেসি লিটার। তাহলে কত হলো টোটাল? 52 ডেসি লিটার। আচ্ছা, এবার দেখো এর হাফ অংশ, এর হাফ অংশ, তাহলে টোটাল কত হলো? 52 ডেসি লিটার। তাহলে 52 ডেসি লিটার এর হাফ অংশ, তাহলে কি হবে? 52 গুণন 1/2, কাটো, কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দুগুণ 4, 1 6 দুগুণ 12, তাহলে কত হচ্ছে? 26 ডেসি লিটার। আচ্ছা, 26 ডেসি লিটার সমান সমান কত করবো? আমরা কি করবো? ডেসি লিটার থেকে লিটারে যাব, আবার কি করব? 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? দেখো 10 ভাগ 26, তাহলে 10 দুগুণ 20, তাহলে 2 লিটার, 6 ডেসি লিটার। এটা আমাদের উত্তর। ওকে, দেখো মিলে গেছে। আচ্ছা, এবার
6 নম্বর দাগে কি বলেছে দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে একটি সংখ্যা কত? আচ্ছা ধরি সংখ্যাটি এক্স। এক্স হচ্ছে একটা ধ্রুবক রাশি, একটি চলরাশি। এক্স কি একটি চলরাশি যেখানে এক্স এর মান 0 নয়। কি বললাম? এক্স একটি চলরাশি। কি বলবো? চলরাশি যেখানে এক্স নট ইকুয়াল টু 0, এক্স এর মান কি 0 নয়। আচ্ছা তাহলে প্রশ্নে কি বলেছে? সংখ্যাটির, তাহলে এক্স এর এক্স গুণন 1/3 এক্স এর এত অংশের সঙ্গে কি করব? 20 যোগ করব। 20 যোগ করলে কি হবে? সেই পুরো ভ্যালুটার মান কত হবে? 35। কত হবে? 35। তাহলে দেখো এখানে আমরা কি করব? এক্স এর সাথে উপরে গুণ করলে এবার এক্স, নিচে 3 যোগ 20 সমান সমান 35। আচ্ছা আমরা জানি যে কোনো সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস চিহ্ন থাকলে সেটি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x/3 সমান সমান 35, এটা এদিক গেলে কি হবে? -20। আচ্ছা তাহলে x/3 সমান সমান 35 থেকে 20 বাদ দাও। 35 থেকে 20 বাদ দিলে 5, আর 3 থেকে 2 বাদ দিলে 1, কত হলো? 15। আচ্ছা 15 নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে x গুণন x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 15, কারণ কি বজ্র গুণন, কোনাকুনি গুণ হয়ে যাবে। কোনাকুনি কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কোনাকুনি গুণ হয়ে যাবে। আচ্ছা অতএব x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু 45। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি লিখব, সংখ্যাটি 45 হলো। আচ্ছা 7 নম্বর কি বলেছে তোমাদের পেজ নাম্বার 2-এ? 7 নম্বর বলেছে হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। কি পাবো? 3 পাবো। তো আমরা যেহেতু জানি না যে কত যোগ করব, তো লিখব ধরি x যোগ করা হলে। তাহলে দেখো ধরি x যোগ করা হলে, তাহলে প্রশ্নটা যে ভালো করে পড়বে তাহলে কিন্তু সেখান থেকে পেয়ে যাবে যে কি বলতে চেয়েছে। বলছে 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করব। তাহলে 5/7 গুণন 2 এর সাথে কি করতে বলেছে? কত যোগ করব। তাহলে যোগ করব কত? আমরা বলেছি ধরি x যোগ করব। তাহলে x যোগ করলে কি হবে শোনা? তাহলে হবে 3। তাহলে দেখো 5 দুগুণ কত হচ্ছে? 10/7 যোগ x ইজ ইকুয়াল টু 3। আচ্ছা এই এক্সটাকে এদিকে রাখো, এর আগে কিছু চিহ্ন নেই। 10/7 আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে? প্লাস আছে। তাহলে এক্সটাকে রেখে দিয়ে 3 মাইনাস 10/7 কেন হলো? সমান সমানের এই পাশ থেকে এই পাশে চলে আসলো, তাই কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে? 7। এর নিচে কিছু নেই মানে কি 7 আছে, 1 আছে। আচ্ছা এবার কি করব? এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তো তাহলে নিচেরটা দিয়ে ভাগ, উপরটা দিয়ে গুণ। তাহলে 7 অক্ষে 7, তাহলে 7 থাকলো, 3 7 21 মাইনাস 10, 7 অক্ষে 7 1, সেই 1 দিয়ে 10কে গুণ। আচ্ছা 21 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 11। কত হচ্ছে? 11/7। তাহলে x এর মান কত দাঁড়ালো? অতএব x ইজ ইকুয়াল টু 11/7। তাহলে উত্তরটা কি হবে? অতএব উত্তর হবে যে এর সাথে কত যোগ করব? তাহলে 11/7 যোগ করলে কত পাবো? 3 পাবো। হলো। এ হচ্ছে 7 দাগের অঙ্ক ছিল। 8 নম্বর কি বলেছে? 8 নম্বর বলেছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে, 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে ধরি x গুণ করে। আচ্ছা অতএব ধরি 5/7 এর সাথে x গুণ করে 4 পাবো। 4 পাবো। আচ্ছা অতএব প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে যাই বলো না কেন, আমি কিন্তু লিখতে পারি কি 5/7 এর সাথে কত গুণ করব? x গুণ করব। গুণ করলে কত হবে? 4, তাই না? প্রশ্ন অনুসারে। আচ্ছা এবার কি হবে?
5-এর নিচে 7 আছে, এক্সের নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে 5x/7 = 4। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, 5x = 4 সাথে কত হবে, 28। আচ্ছা, এখানে এক্সটা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে 5 আর এক্স গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, ভাগ করে দাও। তাহলে 28/5। আচ্ছা, এটাকে ভাগ করতে হবে কারণ উপরে বড় আছে। তাহলে ভাগ করো। 5 5 কত হয়, 25। 5 5 25। 25 থেকে 28 থেকে 25 বাদ দাও, 25 26 27 28 3। তাহলে 3। তাহলে এইটা হবে উপরে, এটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। আর এই যে ভাজকটা সেটা হবে নিচে। তাহলে 5 পূর্ণ 3/5। তাহলে সংখ্যাটি কি হবে, 5 পূর্ণ 3/5। তাহলে উত্তর লিখবো, অতএব উত্তর কি লিখবো, যে সংখ্যাটির সঙ্গে এই কোন সংখ্যাটি রয়েছিল, যে 5/7 এর সঙ্গে কত গুণ করব, 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। 4 পাবো। হলো। 9 নম্বর কি বলেছে, 9 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর বলেছে 2/3 4/5 এবং 2/3 ইন্টু 4/5 এদের মধ্যে কোনটি সব থেকে ছোট, সব থেকে ছোট। তাহলে দেখো আমি ভগ্নাংশগুলো লিখে নিই। 2/3, ঠিক আছে, 4/5, তারপরে কি বলেছে 2/3 গুণন 4/5। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি করব, ভগ্নাংশের দেখো ভালো করে দেখো, লব আর হর, লব আর হর আমরা কি করব, হরটাকে সমান করার চেষ্টা করব। তো প্রথমে 3 নম্বর সমীকরণ দেখো, 3 5 15 লসাগু করলে 15 বা গুণ করে দেব, 3 5 15 উপরে 4 2 8। আচ্ছা, এক্ষেত্রে কি হবে, 4/5 গুণন এখানে কি করব, 2/3 গুণন, আচ্ছা ভগ্নাংশের নিচে যা গুণ করব উপরে সেই সংখ্যা দিয়ে গুণ করব, তাই কিনা। আচ্ছা দেখো, তাহলে এখানে 15 পেয়েছি, এখানে 5-এর সাথে কত গুণ করলে 15 পাবো, 5-এর সাথে 3 গুণ করলে 15 পাবো, তাহলে 3, তাহলে উপরেও 3 গুণ করব। আর 3-এর সাথে কত গুণ করলে 15 পাবো, তাহলে 5 গুণ করলে 5, তাহলে 5। তাহলে দেখো 3 4 কত হচ্ছে, 12/15। আর 5 দুগুণ 10/15। তাহলে দেখো ভগ্নাংশের নিচে এটাও 15, এটাও 15, এটাও 15। এইবার খেয়াল করে দেখো তো সব থেকে ছোট কোনটা, 8/15, 10/15, 12/15 কোনটা হবে। অতএব সব থেকে ছোট হবে এটা, 15-র মধ্যে সব থেকে কম পেয়েছে এটা। আচ্ছা, তাহলে অতএব, আচ্ছা লিখে দিই, যেহেতু 8/15 সব থেকে ছোট, এটা কি কি বললাম, ছোট চিহ্ন বোঝাতে লেস দেন। তারপরে কি হবে 10/15, তারপরে কি হবে 12/15। তাহলে 8/15কে আমরা কি লিখতে পারি, 2/3 ইন্টু 4/5। তাহলে লিখবো 2/3 ইন্টু 4/5 লেস দেন কত হবে, এটা 10/15, এটা হচ্ছে 2/3, কত হবে 2/3 লেস দেন, এটা কত হবে 12/15, সেটা হচ্ছে 4/5, তাহলে কত হবে 4/5। তাহলে সবথেকে ছোট কোনটি, এটি। অতএব সবচেয়ে সবচেয়ে ছোট ছোট 2/3 গুণন 4/5, এটি হচ্ছে সব থেকে ছোট। এই ছিল 9 নম্বর দাগ। 10 নম্বর কি বলেছে দেখো, 10 দাগে বলেছে 5/2 এবং 7/3 এবং 5/2 ইন্টু 7/3 এর মধ্যে কোনটি সব থেকে বড়। এখানে আবার বলেছে কোনটা বড়। দেখো এক্ষেত্রে কিন্তু সেম প্রসেসে কাজ করব। তাহলে আমরা লিখবো 5/2, তারপরে লিখবো 7/3, তারপরে লিখবো 5/2 গুণন 7/3। তাহলে লেখো 3 দুগুণ কত হচ্ছে 6, 5 7 35, তাই তো। আচ্ছা, এক্ষেত্রে 3-এর সাথে কত গুণ করব, এখানে 2-এর সাথে কত গুণ করব, 5 গুণন 7 গুণন। তাহলে নিচে আমার লব এবং হরে, হরে কি বলেছে 6, 5 7 35, নিচে 6 উপরে 35। আচ্ছা,
এক্ষেত্রে আমরা কি করব 2 গুণ করব, এক্ষেত্রে কত গুণ করব 2 গুণ করব, এক্ষেত্রে 3 গুণ করব 3 গুণ করব, তাহলে 3 5 15, 3 2 6, 7 2 14, 3 2 6, আর এটা তো 35/6 রয়েছে। তাহলে এখানে তোমাদের বাড়িতে কাজ থাকবে যে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সবথেকে বড় এবং কোনটি সবথেকে ছোট। ভালো করে খেয়াল করবে যে এখানে কিন্তু ওপরে বড় রয়েছে, এখানে কি রয়েছে ওপরে বড় রয়েছে। তো ওপরে বড় সংখ্যা এখানে কোনটি সবথেকে বড়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ভিডিওর কমেন্টে বলবে যে এ নম্বর, বি নম্বর, সি নম্বর, এদের মধ্যে কোনটি বড়, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে। আচ্ছা 11 নম্বর কি বলেছে দেখো, 11 নম্বর বলেছে একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত দাঁড়ায় 1/2/3। তাহলে সংখ্যাটি কত, তাহলে ধরি কি ধরবো, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির 4 গুণ সংখ্যার এর, তাহলে x গুণন 4, তাই তো। এর সংখ্যার সাথে কি বলেছে যোগ করতে হবে কত, ওই সংখ্যার অর্ধেক, তাহলে সংখ্যাটি কত ছিল x, তার অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করলে কি হবে সংখ্যাটি কত দাঁড়াবে, সংখ্যাটি দাঁড়াবে 1/2/3। তাহলে দেখো 4x যোগ x/2 সমান সমান 3 অক্ষে 3, 3 অক্ষে 3 আর 2 5/3। আচ্ছা এখানে লসাগু করব, লসাগু করলে কত হবে 2, 4 দুগুণ কত হচ্ছে 8x, কেন, কারণ 4 নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, এই 1 দিয়ে 2 কে ভাগ, সেই ভাগ ফল দিয়ে উপরে গুণ, যোগ 2 দিয়ে 2 কে ভাগ 1, সেই 1 দিয়ে x কে গুণ, x অক্ষে x ইজ ইকুয়াল টু 5/3, 8টা x এবং একটা x, কটা x 9টা x/2 ইজ ইকুয়াল টু 5/3। আচ্ছা আমার x এর মান বের করতে হবে, তাই তো, কোনাকুনি গুণ করো, 3 নং 27x আর 5 দুগুণ 10, তাহলে কি করব, তাহলে দেখো x ইজ ইকুয়াল টু কি লিখবো 10/27, তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো 10/27, এটি হচ্ছে সেই সংখ্যা, এটি অ্যান্সার হলো। আচ্ছা 12 নম্বর কি বলেছে, 12 নম্বর বলেছে 1/2 মাইনাস 1/3, 1/2 1/2, এটা বাংলায় পেন্ডিং হয়ে গেছে, মাইনাস 1/3, ঠিক আছে, আর 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে, দেখো এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে, তাহলে আমরা যদি বলি 10-এর মধ্যে 5 কতবার আছে, তাহলে কি করব 10-এর মধ্যে 5 কতবার আছে, বা 5 সংখ্যাটি 10-এর মধ্যে কয়বার আছে, তাহলে যার মধ্যে থাকবে তাকে ভাগ করব। তাহলে এই সংখ্যাটির মধ্যে কতবার আছে, তাহলে আমরা কি করব যে ভাগ করব, তাই না, কাকে, কার মধ্যে, যার মধ্যে তাকে ভাগ করব। তো এর মধ্যে তাহলে এই সংখ্যাটি, তাহলে দেখো 1/2 প্লাস 1/3 ভাগ, তাই তো 1/2 মাইনাস 1/3। আমি আর একবার বলছি 10-এর মধ্যে 5 কয়বার আছে, তাহলে কার মধ্যে 10-এর মধ্যে, যদি বলতো 5 10-এর মধ্যে কতবার আছে, একই জিনিস 10-এর মধ্যে যার মধ্যে থাকবে তাকে ভাগ করব। তাহলে যে থাকবে সে হচ্ছে ভাজক, ভাজক কাকে বলে, যে ভাগ করে, যে চালায় সে চালক, যে ভাগ করে সে ভাজক। ওকে। আচ্ছা লসাগু করব, লসাগু করলে এখানে 3 দুগুণ 6 হবে, তাহলে 3 প্লাস 2 ভাগ, লসাগু করব 6 কত হবে, এখানে 3 মাইনাস 2 কি করে করলাম, 3 দুগুণ 6, 3 অক্ষে 3 মাইনাস 3 দুগুণ 6, 2 অক্ষে 2 হলো। আচ্ছা ওপরে কি হবে 5/6 ভাগ 1/6, তাই তো, তাহলে এখানে কিন্তু বা চিহ্ন নয়, সমান সমান চিহ্ন হবে, কি চিহ্ন হবে সমান সমান, কারণ এখানে কিন্তু সমীকরণ নয়। আচ্ছা 5/6
6 উল্টে যাবে 6/1, এটাতে এটা কেটে যাবে, কি থাকবে 5। তাহলে কতবার আছে 5 বার আছে। তাহলে লিখবো অতএব 1/2 মাইনাস 1/3 সংখ্যাটি সংখ্যাটি 1 প্লাস 1/3 এর মধ্যে 5 বার রয়েছে। এই ছিল 12 দাগের অঙ্ক। ওকে, আচ্ছা, তো স্টুডেন্ট এই ছিল আজকের কোষে দেখি, কোষে দেখি না, এই ছিল আজকে নিজে করি 1.1। তোমাদের পেজ নাম্বার ছিল 2। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ক্লাসে সেটা ক্লিয়ার করে দেব। মনে রাখো এই চ্যানেলে প্রত্যেক দিন সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস আসছে, তাই পরের অঙ্কগুলি মিস না করতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি প্রেস করে নাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।